আমায় একটু চা দিও। কি বলছো? চা চা চেয়েছি। চা। হ্যাঁ, শুনতে পাচ্ছি না, কি বলছো? চা চেয়েছি। কিছু শুনতে পাচ্ছি না গো। এই তোমার গলার ভয়েসটা তো কমে গেল কি করে? আরে চা চা আই ওয়ান্ট টি। শুনতে পেছো? বাবারে বাবা, এত চিৎকার করছো কেন তুমি? ওরে বাবারে বাবা, আসতে বললেও তো হয়, লোকজন শুনলে কি বলবে বলো তো? ও বাবা। আচ্ছা, তুমি তো সকালেই বললে যে তুমি আমার থেকে কিচ্ছু চাও না, আমি তোমার আশেপাশে থাকি, তুমি সেটাও চাও না, এখন আবার আমার থেকেই চা চাইছো? না মানে এটা দু রকমের কথা বলা হয়ে গেল না? শোনো, বেশি কথা বলা তোমার সবসময়ের হ্যাবিট। এক কাপ চায়ের জন্য এত কথা। ও, এখন তুমি চাও যাতে আমি তোমার সাথে কথা বলাটাও বন্ধ করে দিই? আচ্ছা, তুমি পারবে তো গো আমার সাথে না কথা বলে থাকতে? তোমার তো একমাত্র বউ বলো আমি, তাই না? লাগবে না, আমার চা লাগবে না। অদ্ভুত। কর্ণসেন রেগে গেছে সত্যি। কে রাগিয়ে যা মজা না, এটা কিন্তু আমি আগে বুঝিনি। চা। চা নিয়ে আমি হাজির। মা, মনি, চা। থ্যাংক ইউ। সত্যি দিদি, রাধিকা থাকলে না আমার আর কোনো চিন্তা থাকে না। কোথায় কার কখন কি দরকার ও সব দিকে ওর খেয়াল আছে, সব কিছু লক্ষ্য রাখে। আমি তো এখন বেশিরভাগ সময় বিশ্রাম নিই, বাড়ির সব দিকটা ওই সামলায়। আমার নিজের মেয়ে বলে বলছি না দিদি, রাধিকা মেয়েটাই এরকম, সব সময় নিজের দায়িত্ব সম্পর্কে সচেতন, পরিবারের কার কি লাগবে, তাদের সুযোগ সুবিধা সব দিকে ওর খেয়াল আছে, কোনো কিছুই নজর এড়ায় না। মনি, আমি ছোটবেলা থেকে যা যা শিখেছি সবটা তোমাকে দেখেই শিখেছি। আর এখানে আসার পরে মাকে দেখে শিখছি পরিবারের প্রত্যেকটা মানুষকে কি করে ভালো রাখতে হয়। লক্ষ্মী শোনা মেয়ে আমার। আচ্ছা, কর্ণ চার ব্রেকফাস্ট চাইছিল, দিয়েছো? না মা, দেওয়া হয়নি, আমি তাহলে ওকে দিয়ে আসছি। আর হ্যাঁ, ব্রেকফাস্টটা কিন্তু রেডি, আপনারাও চলে আসুন। মনি, চলে এসো। সে আবার কি ব্রেকফাস্ট, আবার কিসের দিদি, এসব কেন করতে গেলেন? ও মা, একই কথা, আমরা বুঝি কেউ খাবো না? তোমার চা। কিছু বললে? হ্যাঁ, তোমার চাটা রেখে গেলাম, খেয়ে নিও। তোমার আওয়াজটা তো লো হয়ে গেল কি করে? শুনতে পাচ্ছি না। বললাম তোমার চাটা রেখে যাচ্ছি, খেয়ে নিও, ঠান্ডা হয়ে যাবে। শুধু লিপটা কেন মুভ করাচ্ছ? আওয়াজ বের করো, শুনতে পাচ্ছি না কিছু। আচ্ছা, আওয়াজ শুনতে পাচ্ছ না? তাহলে আমার মনে হচ্ছে তোমার কানটা খারাপ হয়ে গেছে, তুমি বরং ডাক্তার দেখাও, জানো তো? চাটা ঠান্ডা হয়ে গেলে আমি কিন্তু জানি না। আমার আর মুড নেই, খাবো না, নিয়ে যাও। খাবে না মানে? চা যখন আমাকে দিয়ে বানিয়েছো, খেতে তো তোমাকে হবেই। শোনো, বারবার এক কথা বলিও না, আর আমার সামনে তোমার এই ইরিটেটিং ফেস নিয়ে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকো না, কাজে অসুবিধা হচ্ছে। ও আচ্ছা, তার মানে তোমার আমার ফেস নিয়ে প্রবলেম, তাই তো? এক মিনিট নাও, আমি ঘোমটা দিয়ে দিয়েছি, এবার তুমি আর আমার ফেস দেখতে পারবে না, কিন্তু তোমাকে যে চাটা খেতে হবে, না হলে আমি কিন্তু মাকে বলে দেবো। ঠান্ডা? হ্যাঁ, চাটা ঠান্ডা হয়ে গেছে, আমি ঠান্ডা চা খেতে পারবো না। আচ্ছা, চাটা ঠান্ডা হয়ে গেছে। রাধিকা, এটা কি করলে? চাটা গরম ছিল তো। ও মা, তার মানে তুমি মিথ্যে কথা বললে? তুমি তো এক্ষুনি বললে চাটা ঠান্ডা হয়ে গেছে। তোমার কি মাথা খারাপ? আবার আঙ্গুল জ্বালা করছে। আমি ম্যানেজ করে দেবো, তুই যাও। না, আমি বুঝতে পারিনি। দাঁড়া, বরফ নিয়ে আসছি। কোনো দরকার নেই। কি বলে বুঝতে পারি? বলছি তো লাগবে না বরফ। দিদি, এবার কিন্তু সব খাবার ঠান্ডা হয়ে যাবে, চলুন।
ব্রেকফাস্ট করে দিই। যে করেন না এই ব্রেকফাস্ট যে ভালো লাগলো আপনি এসেছেন। মাঝে মাঝে আসবেন কিন্তু দিদি। হ্যাঁ, আমি তো একাই আসবো। একাই থাকি তো, কেউ আসলে খুব ভালো লাগে। দেখি নাও, বরফটা ছড়ে দেবো, ছাড়ো। লাগিয়ে দিচ্ছি, দাও না। ছাড়ো না। ঠিক আছে, তুমি বরফটা লাগিয়ে নিও। হ্যাঁ, ওইদিকে আমার কাজ আছে, আমি কাজটা সেরে আসছি। হ্যাঁ, তুমি ওদিকটাই দেখো, এখানে রাস্তা হবে না। জ্বালা করছে। আঙুলে কিছুই হয়নি, সারাক্ষণ তো আমায় ইরিটেট করো। এবার দেখো কেমন লাগে। কর্ণ আর রাধিকা কোথায়? ওরা খাবে না? রাধিকা হলো তো? এই তো মা, এই তো। কর্ণ, ব্রেকফাস্ট করবি আয়। হ্যাঁ মা, আসছি। বসুন না দিদি। হ্যাঁ মা, হ্যাঁ। আসছি, আপনারা বসুন। মনি বসুন না। হ্যাঁ, আপনাকে তখন যা বলছিলাম, কর্ণর বাবা বরাবর খুব রাগী মানুষ, জানেন। ও রাগ সামলাতে আমি একেবারে নাজেহাল হয়ে যেতাম। এখন এত বছরে আস্তে আস্তে আমি অভ্যস্ত হয়ে গেছি। আর এই যে আমার ছেলে, একেবারে বাবার মতো হয়েছে। রাগ আর জেদ একেবারে 16। কি করছো? হয়তো আমি বলেছিলাম তো, আমার জন্য কিচ্ছু করতে হবে না। চুপচাপ বসে খাবারটা খাও। বেশি রাগ দেখাতে এলে এমন নালিশ জুড়বো না, বুঝবে। আর এমনিতেও মনি আর মা কিন্তু আমাকে সাপোর্ট করে, সেটা মনে আছে তো? মনি, নাও না। মা, তরকারিটা দারুণ খেতে, আর লুচির সাথে অ্যামেজিং। তা আমাকে বলছিস কেন? তোর বউ তো সব রান্না করেছে, বউকেই বল। চুপচাপ খাও। বলছি শোনো না, তুমি বরফটা লাগিয়েছিলে? জ্বালাটা কমেছে তোমার? নাকি আমার বানানো ব্রেকফাস্ট খেয়ে জ্বালা কমে গেল? বরফটা লাগিয়েছিলে? বরফটা? বরফ? কেন, কি হয়েছে? কর্ণ, কি হয়েছে তোর? না না মা, এমন কিছু হয়নি। মা বলছি, খাবারটা এমন কিছুই হয়নি, মানে মায়ের হাতে রান্না অনেক বেটার। অবশ্যই বেটার। মায়ের হাতের রান্নার সাথে কারোর তুলনা হয় না, কিন্তু তোমার প্লেট যে অন্য কথা বলছে। সব চেটেপুটে খেয়ে নিয়েছিস আর বলছিস ভালো হয়নি? সত্যি কর্ণ? মা সেরকম কিছুই না, খিদে পেয়েছিল তাই। কি ছেলে মানুষই ভাবুন তো বেয়ান। ওরা দুটিতে মিলে এরকম হাসি মজার খুনসুটি নিয়ে ভালো থাক, এর চেয়ে বেশি আর আমাদের কি চাই বলুন তো? সত্যি দিদি, ওরা দুজনে ভালো থাকলেই আমরা খুশি, তাই না? একটা মিষ্টি দিদি। না না দিদি, আর আমি পারবো না, আমার হয়ে গেছে। হ্যাঁ, আর পারছি না। এই রাধিকা, হাতটা কোথায় দাও? কি হয়েছে রে? হুম, কি হলো রাধিকা? না ঘুমনি, তোমরা দুজন যদি আমার পাশে না থাকতে তাহলে এই লড়াইটা আমি অনেক আগেই হেরে যেতাম। তুমি আমাকে মনে জোর দিয়ে ভরসা দিয়ে বাড়িতে পাঠিয়েছিলে। আর মা আমাকে সাদরে গ্রহণ করে প্রতিটা মুহূর্তে আমার পাশে থেকেছে। আমার বিশ্বাস কখনো যদিও বা টলেছে, মা সাথে সাথে সেই বিশ্বাসের শিকড় মজবুত করেছে। তোমরা দুজন আমাকে
নিজের অধিকারের জন্য লড়াই করতে শিখিয়েছো, অন্যায়ের বিরুদ্ধে গর্জে উঠতে শিখিয়েছো। তোমরা জানো আমি ধন্য, তোমাদের মতন দুই মাকে পেয়ে আমার জীবন ধন্য। রাধিকা, স্বামী স্ত্রীর সম্পর্ক চিরসত্য, চিরন্তন। ভাঙা তো খুব সহজ, কিন্তু গড়ে তোলা আর সেই সম্পর্ককে রক্ষা করা হচ্ছে আসল যুদ্ধ। রাধিকা, জীবনে সবকিছু মিথ্যে হয়ে যেতে পারে, কিন্তু মায়ের ভালোবাসা আর আশীর্বাদ কখনো মিথ্যে হয় না। তুই জীবনে সব লড়াইয়ে জয়ী হ, এটা আমরা দুজনেই চাই। তোর মনটা তো খুব পবিত্র মা, জানবি ঈশ্বরের দরবারে ন্যায় আর সততার চেয়ে বড় আর কিছুই হতে পারে না। তুই চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। ঠিক, রাধিকার মতো মেয়ে তো যে কোনো বাড়ির পরিবারের পরম সৌভাগ্য। জানেন দিদি, রাধিকা যেদিন থেকে আমাদের বাড়িতে আসতো, আমি কেবল মনে মনে ভাবতাম, এরকম একটা মেয়ে যদি আমার বৌমা হয়ে আসে, আমার সংসারে লক্ষ্মী চিরবিরাজ করবে। আর দেখুন ঠাকুর কেমন আমার ইচ্ছে পূরণ করলেন। আমি পারবো মা, মনে আমি ঠিক পারবো। ডিজাইনসগুলো যদি আপনার পছন্দ হয়ে থাকে তাহলে আমরা এই বিষয়ে একটু এগোতে পারি। না, ডিজাইন ঠিক আছে, তবে কিছু অবজারভেশন ছিল। যেমন বাবা চা। মিসেস সেন কেমন আছেন? ভালো আছি, শুভ বিজয়া। হ্যাঁ, শুভ বিজয়, শুভ বিজয়। আপনি জানেন আপনার ডিজাইনগুলোতে আমরা এত স্যাটিসফাইড, মানে এখনো অর্ডার আসছে। থ্যাংক ইউ সো মাচ। আসলে কি জানেন তো, ক্লায়েন্ট যদি কোনো ডিজাইনে স্যাটিসফাইড হয় তাহলে সেই ডিজাইনের সার্থকতা। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই, এই ব্যাপারে আপনি বরাবরই সাকসেসফুল। রাধিকা, তুমি যতই মিষ্টি মিষ্টি করে কথা বলো না কেন, এই প্রজেক্টটা কিন্তু অর্ঘ্যই পাবে। অল দ্য বেস্ট দিদি ভাই, আমার এতে কোনো আপত্তি নেই, বিশ্বাস করো। আলটিমেটলি অর্ডারটা তো সেন্ট ক্রিয়েশনে, আর এটা যদি ডান হয় তাহলে আমাদের থেকে খুশি আর কে হবে বলো। তারপর আমাদের নতুন সিইওর কাজ আপনাদের কেমন লাগছে? ঠিক আছে। রাধিকা, ল্যাপটপে চার্জার দেখেছো? হ্যাঁ, ওই বেডসাইড টেবিলের ভেতরে আছে। মিস্টার চ্যাটার্জি। মিস্টার সেন, গুড ইভিনিং। হ্যাঁ, গুড ইভিনিং, গুড ইভিনিং। আপনার সাথে দেখা হয়ে খুব ভালো লাগলো। ইনফ্যাক্ট আপনি মিটিংয়ে না থাকলে না কি যেন একটা মিস করি। আচ্ছা আদিনাথ বাবু, মিস্টার কর্ণ সেন কেন সেন ক্রিয়েশনের সাথে যুক্ত থাকছেন না কাজে? আই এম ভেরি সরি টু সে, লাস্ট অর্ডারটা কিন্তু সেন ক্রিয়েশনের স্ট্যান্ডার্ডটা একদম রিচ করেনি। আসলে পুজোর হিউজ অর্ডার ছিল, চেঞ্জ করার অপশন ছিল না, তাই কোনোভাবে একটা ম্যানেজ করে নিয়েছি। এর আগে তো কোনো কমপ্লেন আসেনি, বাট এবার বলতে বাধ্য হলাম। না মানে ইনফ্যাক্ট ওই প্রজেক্টটা তো মিস্টার সেন অ্যান্ড মিসেস সেন হ্যান্ডেল করছিলেন, তো আমিও নিশ্চিন্ত ছিলাম। তা হঠাৎ মাঝখান থেকে ওনারা সরে গেলেন। আর রাধিকা সেনের ডিজাইন নিয়ে অলওয়েজ আমরা কাজ করতে চাই। তা আমরা যে ডিজাইনগুলো দেখে গিয়েছিলাম, যেগুলো পছন্দ করেছিলাম, সেগুলো আমরা ঠিক পাইনি, বেশ কিছু ফ্লস ছিল। আর লাস্ট মোমেন্টে আমরা কিছু জানাইনি, অত হিউজ অর্ডার, সামনে পুজো, রেকটিফাই করার সময় ছিল না। রিয়েলি সরি, মানে আপনাদের এক্সপেকটেশন মিট করতে পারিনি, খুব খারাপ লাগছে। আবার আমি আপনাকে কথা দিচ্ছি ভবিষ্যতে এরকম হবে না। দেখুন মিস্টার সেন, সেন ক্রিয়েশনের প্রতি আমাদের ভরসাটা একটু অন্যরকম। অ্যাজ এ ইনভেস্টার আমরা বেস্টটাতে ইনভেস্ট করতে চাই।
সেকেন্ড বেস্টে নয়। মানে নাথিং পার্সোনাল, বাট অ্যাজ এ ইনভেস্টার আমরা মনে করি কর্ণ সেন ইজ বেস্ট ফর সেন ক্রিয়েশন। সত্যি খারাপ লাগছে। না, এবারে আর এরকম কিছু হবে না, আমি আপনাকে কথা দিচ্ছি। আই নো মিস্টার সেন, সেই জন্যই তো দেওয়ালি আর কালী পুজোর নেক্সট অর্ডারটা নিয়ে আমি আপনার কাছে এসেছি। তবে একটা কথা, মিস্টার কর্ণ সেন যদি এই প্রজেক্টে যুক্ত না থাকেন তবে কিন্তু আমাদের অন্য অপশন ভাবতে হবে। ইনফ্যাক্ট আমি চাই যে মিস্টার কর্ণ সেন সোলি এই প্রজেক্টের ইনচার্জে থাকুন। ঠিক আছে, আপনি আমাদের অত্যন্ত পুরনো এবং কাছের ক্লায়েন্ট। আপনি যখন চাইছেন তখন নিশ্চয়ই কর্ণ এই প্রজেক্টে থাকবে। কিন্তু জ্যাঠান, থ্যাংক ইউ সো মাচ। তাহলে মিস্টার সেন, ফাইনাল মিটিংটা আমরা কালকে আপনাদের সেন ক্রিয়েশনের অফিসেই করছি। হ্যাঁ, আপনি এই সময়টা জানিয়ে দেবেন, আমরা অ্যাকাউন্টলি অ্যারেঞ্জ করে দেবো। শিওর। অ্যান্ড মিস্টার সেন, তাহলে আমরা আবার একসাথে কাজ করছি। হ্যাঁ, অ্যান্ড মিসেস রাধিকা সেনের ডিজাইন সেটা তো থাকছেই। শিওর, আবার একসাথে কাজ করতে পেরে আমাদের খুব ভালো লাগবে। আসছি তাহলে, নমস্কার। হ্যাঁ, তোমাদের মিটিং হলো? সব ভালোভাবে মিটেছে তো? তোমার থেকে এটা আমি এক্সপেক্ট করিনি। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে একজন কাস্টমার যদি ডিসঅ্যাপয়েন্টেড হয়, ডিসস্যাটিসফাইড হয়, সেটা আমাদের ফেলিওর। কিন্তু জ্যাঠান, উনি যেরকম অর্ডার দিয়েছিলেন আমি সেরকম রেডি করেছিলাম এবং ডেলিভারি করেছিলাম। এখন উনি যদি... একজন ক্লায়েন্ট কখনো ভুল কথা বলবে না ওরকম। আর এমন তো নয় যে উনি পার্শিয়ালিটি করছেন। উনি আমাদের অনেক দিনের ক্লায়েন্ট। উনি তো আগে কখনো কমপ্লেন করেননি, তাহলে আজ হঠাৎ করছেন কেন? তার মানে আমাদের কোনো ফল্ট আছে। অর্ঘ, আই এম সরি টু সে, তুমি শুধু কোম্পানির সুনাম নষ্ট করনি, তার সঙ্গে আমার বিশ্বাসের মর্যাদাটাও নষ্ট করেছ। জ্যাঠান, তুমি প্লিজ রাগারাগি করো না। ও এবারে কোনো ভুল করবে না, তুমি একটাবার ওকে বিশ্বাস করে দেখো। না পায়েল, না, বিজনেসের ব্যাপারে আমি কারোর কথায় প্রভাবিত হই না। সেন ক্রিয়েশনের গুডউইলই আমার কাছে শেষ কথা। সে ব্যাপারে আমি যে সিদ্ধান্ত নেব সেটাই ফাইনাল। কই, আজ অব্দি তো কোনো ক্লায়েন্ট কর্ণর নামে কোনো কমপ্লেন করেনি, তাহলে আজ হঠাৎ তোমার নামে কমপ্লেন এলো কেন? তুমি কেন সেই জায়গাটা রিচ করতে পারলে না? আমি তো তোমায় সব রকম ভাবে গাইড করেছি, হেল্প করেছি, সাপোর্ট করেছি। জ্যাঠান, ওকে একটু টাইম দিয়ে দেখো। দেখো জ্যাঠান, কমাসি বা হলো ও সুযোগ পেয়েছে, কারণ প্রথম থেকেই তো কর্ণ সবকিছু দেখে এসছে। ও তো দেখার সুযোগই পায়নি। ও আর কোনো ভুল করবে না, দেখে নাও। তুমি এবারের মতো ওকে ক্ষমা করে দাও, ও নিজেকে ঠিক প্রুভ করবে। সুযোগ একবার নয় পায়েল, ওকে আমি বেশ কয়েকবার সুযোগ দিয়েছি। আর যে নিজেকে প্রমাণ করতে চায় সে প্রথম সুযোগেই নিজেকে প্রমাণ করে। আমি এই বিজনেসের কোনো ক্ষতি সহ্য করব না অর্থ। তাই এত বড় প্রজেক্টটা কর্ণই ডিল করবে। আর হ্যাঁ, এরপর কর্ণকে আমি সিইও পোস্টে ফিরিয়ে আনবো। তার কারণ আমি মনে করি যোগ্য লোকের হাতেই কোম্পানির নেতৃত্ব থাকা উচিত। এটা তো প্রথমবার নয় অর্ঘ, তোমার নামে আগেও আমার কাছে কমপ্লেন এসেছে। কিন্তু জ্যাঠান, তুমি... না অর্ঘ, এই প্রজেক্টে আর কোনো লস আমি সহ্য করব না।
এই ক্লায়েন্ট যদি আবার ডিসস্যাটিসফাইড হয়, যদি আবার কমপ্লেন করে, এমন তো হতে পারে এই ক্লায়েন্টকে আমরা চিরকালের জন্য হারাবো। এটা তো আমি হতে দেব না। আর হ্যাঁ রাধিকা, মিস্টার চ্যাটার্জি যেমন চেয়েছেন ঠিক তেমনই হবে। আমিও চাই তুমি ডিজাইনস গুলো নিয়ে কাজ করো এই প্রজেক্টে। এটা আমারও ইচ্ছে। শোনো, ব্যবসার স্বার্থে হলেও তুমি যে ছেলে বৌমার গুরুত্বটা বুঝেছ, তাতে আমি খুব শান্তি পেয়েছি, আমি খুব খুশি হয়েছি। উফ, যত দূরে যেতে চাই এই মেয়েটা ততই কাছে আসে। আবার একসাথে কাজ মানে আমায় ইরিটেট করবেই। কি ভেবেছো কর্ণ সেন, আমার থেকে দূরে গিয়ে পার পাবে? আমি তো আঠার মতোই তোমার সাথে সেটে থাকবো।